অগাস্টেও টাকা আসেনি, কারণটা জানলে অবাক হবে। ৩,০০০ টাকা কি সত্যিই ফেরত নিতে পারে সরকার? শেষ পর্যন্ত দেখুন। অন্নপূর্ণা ভান্ডারের নতুন ভেরিফিকেশন, কারা টাকা পাবেন, কারা বাদ পড়বেন। আগস্ট মাস শুরু হতেই অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১ আগস্ট থেকেই অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা তা খোঁজ নিতে শুরু করেছেন, কিন্তু প্রথম দিনেই সবার অ্যাকাউন্টে টাকা না পৌঁছানোয় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি সূত্রে খবর, আগস্ট মাসের কিস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও সব উপভোক্তার অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পাঠানো হচ্ছে না। আগের মতো এবারও ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতেই ধাপে ধাপে টাকা পাঠানো হবে। তবে টাকা পাঠানোর আগে প্রতিটি আবেদন এবং সংশ্লিষ্ট নথি বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। শুধু আবেদনকারীদের নয়, আগে থেকে যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের তথ্যও পুনরায় মিলিয়ে দেখা হচ্ছে। সরকারের উদ্দেশ্য শুধুমাত্র প্রকৃত যোগ্য মহিলারাই যাতে এই প্রকল্পের সুবিধা পান। যাদের নথি যাচাইয়ের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে তাদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে আগস্ট মাসের কিস্তি পাঠানো হবে, কিন্তু যাদের আবেদন এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। কোথাও অতিরিক্ত তথ্য যাচাই করা হচ্ছে, আবার কোথাও আবেদন নতুন করে পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও জানা যাচ্ছে যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের সঠিকভাবে চিহ্নিত করার জন্য জনপ্রতিনিধিদেরও সক্রিয়ভাবে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই কারণেই এবার ভেরিফিকেশনের আগের তুলনায় আরো কঠোরভাবে করা হচ্ছে। জুলাই মাসে প্রকল্পটি নিয়ে বিভিন্ন বিতর্ক সামনে আসার পর থেকেই এই অতিরিক্ত যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে বলেই জানা যাচ্ছে। ফলে নথিতে কোনো অসঙ্গতি বা ভুল তথ্য ধরা পড়লে সংশ্লিষ্ট আবেদন বাতিল হতে পারে। এদিকে বিভিন্ন মহলে এমন দাবিও শোনা যাচ্ছে যে যদি কেউ ভুল বা ভুয়ো নথির মাধ্যমে প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন তাহলে তার কাছ থেকে ইতিমধ্যেই পাওয়া ৩,০০০ টাকা ফেরত চাওয়া হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি, তাই এটিকে নিশ্চিত সিদ্ধান্ত হিসেবে নয়, বিভিন্ন সূত্রে প্রকাশিত দাবি হিসেবেই দেখা উচিত। সরকারি সূত্রে আরও জানানো হয়েছে ১ আগস্টেই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছবে, এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। পুরো আগস্ট মাস জুড়েই ধাপে ধাপে টাকা পাঠানো হবে, তাই প্রথম কয়েকদিন টাকা না এলেও অযথা উদ্বিগ্ন হবার কোনো রকম প্রয়োজন নেই। আগস্টেও টাকা আসেনি, কারণটা জানলে অবাক হবে। ৩,০০০ টাকা কি সত্যিই ফেরত নিতে পারে সরকার? শেষ পর্যন্ত দেখুন। অন্নপূর্ণা ভান্ডারের নতুন ভেরিফিকেশন, কারা টাকা পাবেন, কারা বাদ পড়বেন। আগস্ট মাস শুরু হতেই অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।